আল্লাহ সাহাবা হুজুরকে পরীক্ষা নিয়েছে। ইহুদি খ্রিস্টান রাজা আমার রাসূলুল্লাহকে সাহাবাদেরকে পরীক্ষা নিবার জন্য রেশমের কাপড় বিছিয়ে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে উম্মতের পুরুষদের জন্য রেশমের কাপড় পরা হারাম, উম্মতের পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম। এই সোনার মধ্যে যে ধাতু আছে এই ধাতু পুরুষের শরীরে শুট করে না, যেটা এত মারাত্মক ব্যাধি হয়, এত মারাত্মক ক্ষতি হয়। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছে নারী শরীরের জন্য ওটা সুটেবল, এই জন্য নারীদের ব্যবহার করা যায়, কি পুরুষের এসব ব্যবহার করতে নাই, নারীদের জন্য চলে। কেন পুরুষের এসে এমন একটা পোকা দিয়ে তৈরি যেটা পুরুষের শরীরের জন্য সুটেবল নয়, এই জন্য রাসূলুল্লাহ নিষেধ করেছে। এই নবী পাকের সাহাবীকে নবীর কথাকে অমান্য করাবার জন্য খ্রিস্টান বাদশা রাস্তাতে রেশমের কাপড় বিছিয়ে দিয়েছে। এরা শুধু চায় আমরা যেন নবীর কথা অমান্য করি, এরা শুধু চায় আমরা যেন আল্লাহর বিরুদ্ধে চলে যাই, ব্যাস, এরা আর কিছু চাই না। তাতে যদি পয়সা লাগে বলো পয়সা দেবো, মাফ করবেন ভাষা শুনতে খারাপ লাগবে, যদি বাড়ি নিয়েও চাও চাও, শুধু আল্লাহ রাসূলের কথা অমান্য কর, ব্যাস, আর কিছু না। নেতা চাইবি, নেতা হবি, তোকে নেতাও বানাবে, শুনছেন তো নাকি? পদ লাগবে, এলে নিয়ে যা, শুধু আল্লাহ রাসূলের কথাকে অমান্য কর। কেন আল্লাহ রাসূলের কথা অমান্য যদি এই উম্মত না করে, আমি জাত পাকের কসম দিয়ে বলছি আল্লাহর, দুনিয়ায় কোন মা এমন সন্তান জন্ম দিতে পারেনি মুহাম্মদ রাসূলের উম্মতকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝতে পারছেন? আমাদের তো ভাবতে হবে যে কে আপন আর কে পর। তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, হুজুরের নজরে পড়ে গেল রেশমের কাপড় বিছানো রয়েছে। এই হুজুর কোমর থেকে অস্ত্র তরোয়ালটাকে বার করে নিয়ে ওই রেশমের কাপড় যেখানে বেঁধে সিল করা ছিল ওইটাকে কেটে দিয়ে কাপড়টাকে সরিয়ে দিয়ে পাথরের রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করছে। রাজা দূর থেকে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, নবী পাকের অনুসারী, নবী পাকের সাহাবী, নবী পাকের পাঠানো দূত, সে রেশমের কাপড়কে সরিয়ে দিয়ে তার উপরে হাঁটলো না, সরিয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হাঁটতে লেগেছে, হাঁটতে লেগেছে। হেঁটে হেঁটে যখন রাজ দরবারে পৌঁছেছে, আল্লাহ নবীর সাহাবী দেখতে লেগেছে দুটো চেয়ার রয়েছে, একটা চেয়ারে রাজা নিজে বসে রয়েছে, আর একটা চেয়ার রাসূলুল্লাহ সাহাবীর জন্য রেখেছে। যে চেয়ার কি দিয়ে তৈরি? পুরুষদের জন্য সোনা ব্যবহার করা। কিভাবে সরাচ্ছে দেখছেন আমাদেরকে? কার মাথায় যাবে বলেন না? আল্লাহ নবী সাহাবী চেয়ারকে সরিয়ে দিলেন, দিয়ে বললেন অন্য যদি কোনো কাঠের থাকে লিয়া শোনাই নিচেই বসছি। এই দৃশ্য দেখে খ্রিস্টান বাদশা জিজ্ঞাসা করতে লেগেছে, কেন আপনি আমার সুন্দর তৈরি করা রাস্তা আপনার জন্য ওটাকে সরিয়ে দিলেন, আর কেন আপনি সোনার সিংহাসনে বসবেন না? সবই জানে, তারপরে জিজ্ঞাসা করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, হে খ্রিস্টান বাদশা, আমার রাসূলুল্লাহ দিনে সে সময় ব্যবহার করা হারাম এবং পুরুষদের জন্য ব্যবহার করা হারাম। আমার রাসূলুল্লাহ একটা কথা, একটা হুকুম আমাদের জানের থেকেও অনেক বেশি দামি মাইনে রাখে। আল্লাহ, কিন্তু আজ আমরা কি করছি বলুন? আমাদেরকে দুনিয়া গানে নিয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি।
পিকনিকে লিজে নাচ গান হচ্ছে, পিকনিক করা আমি খারাপ বলবো না, কিন্তু বাজনা গান নাচ এটা তো আমাদের জন্য হারাম। অন্য কারো জায়েজ হতে পারে, আমাদের জন্য হারাম। তো কেউ বলবে নাকি ঠিক আছে এই বছরে ঢোল গান হয়েছিল, গান হয়েছিল, সামনে বছরে ঠিক আছে কোরআন তেলাওয়াত হবে, মানবে অমুসলিমরা? এক কথা বলছো না তো? তাহলে সে তার কালচার ছাড়ছে না, আমি কালচার ছেড়ে দিলাম কেন? আমার কথা কি তোমাদের খারাপ লাগে? গোড়ামি গোড়ামি লাগছে যে মোল্লারা এই জন্যই তো মরেছে, এরা বড্ড ঘোড়ালো। হ্যাঁ, গান বাজনা হলো জেনার মন্ত্র। গান বাজনা জেনার মন্ত্র, মানুষকে জেনার দিকে নিয়ে যায়, আর জেনা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ভাবতে পারছো? হে নবী পাকের গোলামেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মন দিয়ে শুনে যে কাজ করবেন নাকি একবার ভেবে নেওয়া দরকার। এই কাজ আমার রাসূলুল্লাহ নিষেধ করেছে কিনা? আমার রাসূলুল্লাহ যদি নিষেধ করে থাকে ওই কাজ তোমাকে আমাকে করলে হবে না। যদি ওই কাজ করার বিনিময়ে কোটি টাকাও যদি পাওয়া যায়, ওই টাকাকে তোমাকে প্রত্যাখ্যান করতে হবে। ওই কাজ করার পরও যদি তোমার জানের উপরে হামলা হয়, তাও ওই কাজকে প্রত্যাখ্যান করতে হবে। যদি ওই কাজ না করার জন্য তোমাকে জালিমরা জেলে দেবে বলে তোমাকে খুশি মনে জেলে যাওয়াটা উত্তম মনে করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করা কোনো কাজকে মানা যাবে না। কেন? আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করে এই জমিনের উপরে পাঠিয়েছে, বড় ভালোবেসে পাঠিয়েছে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব যে জাতি, এই দুই জাতির হিসাব নিকাশ হবে ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য পাঠিয়েছে। আল্লাহ দাসত্বটা কি? মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যা আদেশ করেছে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এই রাসূলুল্লাহর আদেশকে আমরা ছেড়ে দিলাম, নবী পাকের নিষেধকে মেনে নিলাম, উম্মতে মুহাম্মাদি দাবি করে বেড়ায়। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, আমরা তো শুধু নামে তালপুকুর, খুঁটি ডোবে না, কোনো পানি নাই। আমরা নামে উম্মতে মুহাম্মাদি, নামে আমরা মুসলমান। নবী পাকের নিষেধ গুলো মেনে চলেছি, নবী পাকের আদেশ গুলোকে ছেড়ে দিয়েছি। এই জন্যই তো আজকে উড়িষ্যাতেও মার খাচ্ছি আমরা, গুজরাটেও মার খাচ্ছি আমরা।